যদি পাত্র দরকার হয় তো পাত্রটা কি এই সংসার? এটা মৃত্যু লোক। যতস্যি ধ্রুবং মৃত্যু, প্রথম মৃত্যু উচ্চারণ করেছে, ধ্রুব সত্য মৃত্যু, ধ্রুবং জন্ম মৃত্যুর সচা। অবশ্যই যে মৃত্যুগ্রহণ করেছে তাকে জন্মগ্রহণ করতে। উদাহরণ আপনারা অনেকবার শুনছেন না, হরিণের পিছনে ব্যাঘ্রতি তিষ্ঠ পরিতর্যয়ন্তী। ক্ষুধার্ত বাঘিনী যেমন হরিণের পিছনে দৌড়ায়, আর হরিণ দৌড়াচ্ছে, যে দৌড়াতে পারবে সেই বেঁচে যাবে। যদি হরিণ বেশি দৌড়ায় তাহলে বেঁচে যাবে, আর বাঘ মারা যাবে না খেয়ে। আর যদি বাঘ বেশি দৌড়াতে পারে তাহলে হরিণ মারা যাবে, ওকে খেয়ে বাঘ জীবিত করবে। যে কোনো একজনকে বাঁচতে হবে, তো যে বেশি দৌড়াবে সেই বাঁচবে। হরিণ বেশি দৌড়ালে বেঁচে যাবে, আর বাঘ বেশি দৌড়ালে ও হরিণকে মেরে খেয়ে বেঁচে যাবে। ঠিক এই কড়াইয়ের পাত্রে আমাদের জীবনে হয়। দেখবেন আপনারা অনেক সময়, আপনি কবে বিবাহ হয়েছে, কবে জন্ম হয়েছে, কবে স্কুলে গেছেন, কবে আপনার সন্তান হলো, কবে ঘুরতে গেছিলেন, সব বর্ণনা আপনার ডায়েরিতে লেখা আছে। কিন্তু কবের থেকে আপনি বৃদ্ধ হয়েছেন এটা কোথাও লেখা আছে কি? কবের থেকে আপনি বৃদ্ধ হয়েছেন, কবের থেকে বার্ধক্য আপনি প্রবেশ করেছেন, কিছু লেখা আছে? এখন তো উল্টা। কারোর এক সাদা চুল নেই, চুল বোনা যায়, কারোর আর দাঁত পড়ে না, সব দাঁতগুলো একদম পুরো 36টা দাঁত আছে। কারোর চামড়া ঢিলা হয় না, প্লাস্টিক সার্জারি করে নেয়। কেউ আর চোখে চশমা লাগায় না, লেন্স লাগায় না, কেউ আর কানে মেশিন ধরেই দিয়েছে। মানে মৃত্যুর সব রকম প্রতিবন্ধকতা করা শেষ। মৃত্যুকে সবাই ঠকাতে চাইছে, কিন্তু মৃত্যুকে কেউ ঠকাতে পারেনি। তো যাই হোক, এই বলছে এই মোহময় ভূমিকে রন্ধনপাত্র বলা হয়। সংসার ভূমিতে জন্ম হওয়া মাত্রই পাত্রে কালের দ্বারা পতিত হয়ে ভূষিত হইবে, এবং কাল সূর্য রূপ অগ্নিতে, মাস এবং ঋতুরূপ হাতার দ্বারা 2 মাসে 1 ঋতু হয়। গ্রীষ্ম বর্ষ শরৎ 6 ঋতুকে দিয়ে রন্ধন পাত্রে সূর্যরূপ অগ্নি দ্বারা তাপ দানে, দিন এবং রাত্রূপ ইন্ধন অর্থাৎ কাষ্ঠ অগ্নিতে প্রদানের দ্বারা জীবের জীবন আয়ুকে পাক করিয়া নিঃশেষ করে, যাতে প্রত্যেকটি জীব দেহ লইয়া মৃত্যু তার খাদ্য প্রস্তুত করিতেছে। যখন যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল কা বার্তা, বার্তা কি, সংবাদ কি, জানার বিষয় কি? আমরা যেমন বলে সংবাদ, বাত মানে বার্তা, বার্তা কি এটাই বোঝাতে চেয়েছিল। এই সংসারটা হলো মোহময় কড়াই। এই জড়জগৎটা একটা মোহ দিয়ে তৈরি। যেমন চিনির পুতুল তৈরি হয় কি দিয়ে? চিনি দিয়ে। সারা যেখানে মুখ দেবে মিষ্টি লাগবে। মাটির পুতুল তৈরি করে মাটি দিয়ে, যেখানে হাত দেবে সেটা মাটিই পাবে, জল দিলেই গলে যাবে। এই সংসার মোহ দিয়ে তৈরি, আসক্তি দিয়ে তৈরি, দেশ, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, লোভ, এই সবগুলো বস্তু দিয়ে তৈরি। এখন আগুনে যদি সুগন্ধ বস্তু দেন, সুগন্ধ যেমন আসবে। এই আসক্তি যত বাড়াবে তত বাড়বে। ঠিক চুলকানি যত চুলকায়, ঠিক তদ্রূপ চুলকাতে থাকে। চুলকানি থেকে খতরনাক হলো অর্থ লোভ, লোভী। যত সম্পদ পাবে আরও লোভ বাড়বে। যত সম্পদ পাবে, কনক সম্পদ, কনকের থেকে কামিনী। কামিনী মানে লোক, কামক্ত লোককে লক্ষ লক্ষ না, বিশ্বের সবচেয়ে সুন্দরী থেকে সুন্দর স্ত্রী দিলেও তার ইচ্ছা পূরণ হবে না। রাজা যজাতি। কনকের থেকে কামিনী প্রধান। কামিনীর থেকে আরও খতরনাক হলো প্রতিষ্ঠা। এত পাওয়ার পরেও যতই চাইবে ও উত্তর বাড়িতে ঠিক আগুনে ঘি দেওয়ার মতন আগুন বৃদ্ধি পাইবে। সম্পদ পাওয়ার পরে লোভী আরও চাই, সম্মান পাওয়ার পরে আরও সম্মান চাই। প্রতিষ্ঠা কনক, তো সেই জন্য স্ত্রী সম্ভোগের পরে আরও উত্তরোত্তর বাড়বে। এটা বাড়বে, এটা কমবে না। কিন্তু এই রন্ধন পাত্রে যখন কেউ পড়ে আছে এই জড়জগতে, কেউ বুঝতে পারবে না মৃত্যু আমার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। সবাইকে আজ কংস দেখছে সুন্দর একজন স্ত্রী, অপূর্ব সুন্দর একটা মালা নিয়ে ধীরে ধীরে আমার দিকে আসছে, সঙ্গে তার 4 জন সখী, তাদের কাছে সবাই জল ভর্তি কলসি। কংস দেখে আহা, এত অপূর্ব সুন্দরী, আমাকে মালা পরাতে এসছে, স্বপ্ন দেখছে। বলছে আরে আরে তুমি কিসের জন্য? বলছে আপনাকে বরণ করব। আনন্দে আত্র লাপাচ্ছে। আহা, অহসভঙ্গম কীর্তহম কীর্তাত্তহম ধন্য অহম। এইভাবে কীর্ত, আমি ধন্য, আমি কীর্তাত্ত, আমি পুণ্যবান, এমন লাপাচ্ছে। বলে তুমি আমাকে মালা পরাবে? কিন্তু মেয়েটা গিয়ে দাঁড়িয়েছে, আরে পরাও। বলে কি পরাবো? মালা। বলে জানেন মহারাজ আমি কে? তুমি কে? আরে দৌড়, আগে প্রথম দর্শনধারী তারপরে গুণ বিচারী, আগে পরাও। আমি অত্যন্ত উদ্গ্রীব। বলে মহারাজ আমার পরিচয়টা তো নিন। বলে হ্যাঁ বলো বলো। আপনি জীবনে বধূ বরণ, কন্যা বরণ, রাজ্য বরণ, পুত্র বরণ, অনেক কিছু বরণ করেছেন না মহারাজ, এখন কি করবেন? আমি তোমাকে বরণ করব না মহারাজ, আপনি আমাকে বরণ করবেন না। মেয়েরা
পতিকে বরণ করে, পতি স্ত্রীকে অতটা বরণ করে না। আমি আপনাকে বরণ করব। ও, তুমি আমাকে বরণ করবে? কারণ বিয়ের সময় মালাটা মেয়ের হাতে থাকে আর ছেলের হাতে থাকে, কিন্তু মেয়েটা আগে মালা পরায়। যেমন আমরা দেখি, স্বয়ং লক্ষ্মী উৎপন্ন হলো সমুদ্র থেকে, হাতে মালা নিয়ে কাকে পরাবে? সীতার স্বয়ংবর সময় হাতে মালা আছে আগে মেয়েটার হাতে, তিনি কাকে পরাবে? এবং দ্রৌপদী তিনি হাতে মালা নিয়ে অপেক্ষা করছে যে তিনি কাকে পরাবে। ঠিক তদ্রূপ অপেক্ষা করছে, যেই বলছে তুমি কে, বলো তোমার পরিচয়, বলো আমি মৃত্যু। আর সঙ্গে সঙ্গে এক লাফ দিয়ে একদম সিংহাসনের উপরে উঠে গেছে। আরে তুমি না, আমার এখন অনেক কাজ বাকি, আমার অনেক কর্ম বাকি, আমি এখন তোমাকে বরণ করব না। যেমন মানুষের যখন মৃত্যু আসে তখন মানুষ, আরে এই কাজ বাকি, সেই কাজ বাকি, ওই কাজ বাকি, এই কাজ বাকি, হাজারো কাজ মাথার ভিতরে ঘুরছে আর মৃত্যু চলে আসছে। ঠিক তদ্রূপ আজ কংসকে বলছি, এরা কারা? এরা আমার সখী, কি করবে? মৃত্যু স্নান জল নিয়ে এসছি। পালানোর চেষ্টা করছে, বলে কোথায় পালাবে মহারাজ? একমাত্র এই জগতে ধ্রুব মহারাজকে আমি বরণ করতে গেছিলাম, ধ্রুব মহারাজকে আমি বরণ করতে পারিনি। ধ্রুব মহারাজ তিনি তপস্যা করেছিলেন। আমি যখন গেলাম তিনি বললো, না তুমি আমাকে স্পর্শও করতে পারবে না, মৃত্যু তোমার আমি স্পর্শও করতে দেবো না। আমি শুধু একজনের কাছে পরাস্ত হয়েছি, ঋষি মুনি ঋষি থেকে শুরু করে কেউ আমাকে পরাস্ত করতে পারেনি, আমি মৃত্যু। বলছে আচ্ছা ধ্রুব মহারাজকে তুমি কি করলে? না, তিনি 36,600 বছর তপস্যা করার পরে আমি যখন তার কাছে গেলাম তিনি স্পর্শ করলো না। তারপর আমি তাকে অনুরোধ করলাম, আপনি আমাকে কৃপা করে, এটা আমার সেবা। আমার মাথায় পা দিয়ে তিনি বৈকুণ্ঠের রথে সশরীরে চলে গেছিলেন। মহারাজ আপনাকে তো আমি বরণ করতে এসেছি, বরণ তো করবই। কারণ শুনুন, এই মোহময় কড়াইতে কেউ জানতে পারে না তার ধীরে ধীরে আয়ু কমে যাচ্ছে, সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আমার বয়স 80 মানে খরচ হয়ে গেছে, হাতে নেই। আর শুনুন, পাত্রে তো কি করা হয়? রান্না করা হয়। কি দিয়ে রান্না করবে? তার জন্য তো কাঠ লাগবে, ইন্ধন। বলে হ্যাঁ, ইন্ধনটা কি? সূর্য এবং চন্দ্র, তারা ইন্ধন, তারা কাঠ, ওই কড়াইকে গরম করছে, অর্থাৎ দিন এবং রাত। আচ্ছা, খাবার তৈরি করতে গেলে তো কিছু হাতা দরকার, খুন্তি দরকার। বলা হ্যাঁ, খাবারটা হলো জীব। এই মোহময় কড়াইতে পড়ে গেছে আর দিন আর রাত রূপ আগুন নিচে দাউ দাউ করে জ্বলছে। আপনার জ্বলে কি করছে? আপনার প্রাণ আয়ুকে সমাপ্ত করছে। এখন খাবারটা তৈরি করছে কি দিয়ে? হাতা কি? 2 মাসে একটা ঋতু দিয়ে খাবার তৈরি করছে। আমাদের মন্দিরে যখন অনেক জনের রান্না হয়, শিরাদতিতে বড় বড় কড়াই, 3-4 জনে একসঙ্গে এক একটা হাতা ধরে সবাই ঘোরাতে নিচে না পড়ে যায়। একটা কড়াইয়ে 5-6 জন শুধু ঘুরতেই থাকে, বিশেষ করে পায়েসের ক্ষেত্রে, নইলে নিচে লেগে যায়, দুর্গন্ধ ভরে যাবে। খিচুড়ি পায়ের নিচে লেগে গেলে অতটা পোড়া গন্ধ হবে না, কিন্তু দুধ যদি একটু পুড়ে যায় সমস্ত পায়েসটা দুর্গন্ধে ভরে যায়। টেস্ট একই থাকে কিন্তু গন্ধ ভরে যায়। এই জন্য শুধু নাড়তেই হয় কড়াইকে। আজ ঋতুরূপ হাতা, 6খানা হাতা দিয়ে আমাকে তৈরি করছে, আমাকে ঘুরছে। এই করে করে আমার প্রাণ আয়ুকে সমাপ্ত করে মৃত্যুর দেবতা তার খাবার তৈরি করছে। সেই জন্য আমাদের প্রত্যেকটা ভক্তের কর্তব্য হলো যে আমরাও ধীরে ধীরে মহরূপ কড়াই পড়ে মৃত্যুর দিকে এগিয়ে গিয়ে তার খাবার হতে চলছে। অহনি অনি ভূতানি গচ্ছন্তি জমালয়ম কিমাচার্য। কিন্তু এত কিছু দেখে শুনে বোঝার পরেও বাবা মূল্য, এই মূল্য, সেই মূল্য, সবাই মূল্য না, আমি অমর হয়ে আছি। আমি একটা গল্প বলেছিলাম, এই অমর হওয়ার উপরে আরও খুব সুন্দর সুন্দর কয়েকটা গল্প আছে। যাই হোক, অমর হওয়ার উপরে শাস্ত্রে বলা হয়েছে এক বিশেষ শিক্ষা, সেটা কি? বুদ্ধদেব ভগবান, তার যখন কুষ্টি বিচার করা হলো, রাজা দেখলো এই সিদ্ধার্থ ভবিষ্যতে ও সন্ন্যাসী হয়ে, ঠিক যখন মহাপুরুষ সন্ন্যাসী হয়ে গেছিল, সচিমাতা জগন্নাথ মিশ্র তার পড়া বন্ধ করে দিয়েছিল। আর এই বিশ্বরূপ পড়াশোনা করে জানতে পারে সে শরীর নশ্বর, তার জন্য তিনি সন্ন্যাস নিয়ে চলে যায়। নিমের পড়া বন্ধ করে দাও, তাকে পড়া বন্ধ করে দিয়েছিলেন। ঠিক তদ্রূপ আজ রাজা, তার একটাই সন্তান, তাকে কোনোদিন মৃত্যু শরীরকে দেখতে দেয়নি, বার্ধক্য শরীরকে দেখতে দেয়নি, রোগীকে দেখতে, রোগ কি কষ্ট পায় সেটা দেখতে দেয়নি।
অনেক দিন পরে তিনি একবার যখন বেরোলেন, একজন অত্যন্ত বার্ধক্যে আতুর তুত্তুর করে চলছে, উঠতে বসতে কাশতে, মানে খুব, একে তো প্রচণ্ড বৃদ্ধ, তাতে প্রচণ্ড প্যারালাইসিস, আর তাতে তার প্যারালাইসিস সঙ্গে তার টিবি রোগ হয়েছে। প্রচণ্ড কাটছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, নাড়তে চড়তে পারছে না, থরথর করে শরীর কাঁপছে। এটা দেখে বলে, এ কী করে হয় এরকম বিকৃত রূপ? এটা দেখলেন, বার্ধক্য দেখলেন, রুগীও দেখলেন, তারপরে মৃত্যু পথযাত্রী দেখলেন। বলে এটা কি? জিজ্ঞাসা করছে, জীবনে প্রথমবার। তিনি প্রতিজ্ঞা করলেন, এই তিনটা থেকে আমাকে মুক্ত হতে হবে। যেন তিনি সিদ্ধি লাভ করলেন। সেখানে পৌঁছালেন এক বিধবা নারী। তার আগে এই নারী বিধবা, ওই সন্তান যখন তার গর্ভে, তার স্বামী মারা যায়, শ্বশুরের বাড়িতে থাকে। কিন্তু কি হয়, শ্বশুরের বাড়িতে থাকার পর এই সন্তান একবার প্রচণ্ড জ্বরে পড়ে, ধীরে ধীরে তার শরীরটা নিস্তেজ হয়ে আসছে। শ্বশুর বলছে, আমি আছি রে মা, চিন্তা করিস না। দেওর বলছে, আমার উপরে ভরসা রাখো, আমি এখানকার চিফ মিনিস্টার। ডাক্তার বলছে, রে মূর্খ নারী, আমি এসছি, আমার নাম সমস্ত ওয়েস্ট বেঙ্গলে সবাই জানে, আমি কত বড় ডাক্তার, আমার উপরে ভরসা রাখো, আমার হাতে দাও, আমি দেখাই দেবো। আচ্ছা, তুমি দেখাই দিবে। এই করতে তো সন্তানটা ধীরে ধীরে, যেমন প্রদীপের দীপশিখা, তেল শুকিয়ে গেলে যখন ধীরে 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 কমতে থাকে, বাচ্চারা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। যখন নিস্তেজ হয়ে যাচ্ছে, তখন মেয়েটা ছটফট ছটফট করছে, বলছে, তুমি এই থাকো এখানে চুপচাপ বসে, আমরা থাকতে কিছুই হবে না। হঠাৎ সন্তান সবার মুখ মুড়ে এই জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেল। ঠিক কৃষ্ণ অর্জুনের সঙ্গে আসে, অভিমন্যুকে অন্যায় করে তারা এই জগৎ থেকে বিদায় দিয়ে দিল। কত বড় কষ্ট হতে পারে। ভগবানের ভাই তাদেরকে একের পর কৃষ্ণের ভাইকে মেরে দিতে থাকলো। এদিকে শান্তনু রাজার সন্তানরে তার স্ত্রী গঙ্গা একের পর এক বহাতে থাকলো। কি কষ্ট সন্তান হারা, কিছু করার নেই। এদিকে দশরথ, তার সন্তান চলে যাচ্ছে জঙ্গলে, ছটপট করছে, চলেই গেল এই জগৎ থেকে, কেউ কারোর দেখলো না, স্বার্থান্বেষী দুনিয়া। তো আমাদের আজ বুদ্ধদেব ভগবানের কাছে এই মহিলা যখন সন্তান চলে গেছে, কোলে নিয়ে ছটপট ছটপট করছে, কি করবে? বুদ্ধদেব ভগবানের কাছে তার চরণে বলে, আমার সন্তানকে জীবিত করবে। বলে, রে এ তো কোনো ব্যাপারই না, আমি তো এই মাত্র জীবিত করে দেবো, এক কাজ কর, যা মা। বলছে, জানেন আমার স্বামী নেই, এই সন্তান ওর বাবার মুখও দেখিনি, গর্ভাবস্থায় আমার স্বামী চলে যায়, আমি খুব কষ্টের জীবন যাপন করি, একে এই আমার অন্ধের জ্যোষ্ঠী, একে বাচ্চা, আমি একে মুখ দেখেই আমি বেঁচে আছি। ধীরে ধীরে সন্তান চলে গেলে, রাখ মা, যা ভিক্ষা নিয়ে আয়। ভিক্ষা? এখনই যাচ্ছি। শোন, 3টা বাড়ির থেকে ভিক্ষা নিয়ে আয়। বলে, 3 বাড়ি না, আমি সারা জীবন ভিক্ষা করব, সারা জীবন, সারা জীবন আপনার চরণের দাসী হয়ে থাকবো, আমার সন্তানকে দয়া করে প্রাণ দিন। আজ চলে গেলেন ভিক্ষা করতে। যাওয়ার আগে বুদ্ধদেব বলছে, সেই বাড়ির থেকে ভিক্ষা নেবে। কোন বাড়ি? যে বাড়িতে কেউ মরেনি। গিয়ে আঁচল পেতে দিয়ে থরথর করে কাঁদছে, এলোপ থেলে চুল, উদাসিনী মা, পুত্র শোকে শোকান্বিত, দেখে মনে হয় যেন সারা বিশ্বের শোক তার মুখের উপরে। কি দেখলেন? দেখলেন বলছে, ভিক্ষা এই নাও তোমার সন্তানের জীবন। যেই ভিক্ষা দিতে আসে বলে, তোমার বাড়িতে কেউ মরেনি তো? সবাই বলে মরেছে। সন্ধ্যাবেলা রিক্ত হস্তে ফিরে এসছে। রিক্ত হস্তে ফিরে আসার পরে তার সন্তানের আর জীবন ফেলে পেল না। ঠিক তদ্রূপ চিন্তা করুন, আমাদের ক্ষেত্রেও সেরকমই অনেকেই তার সন্তান, চিত্রকেতুর একটাই সন্তান, তার অন্য স্ত্রীরা তাকে ঈর্ষা করে বিষ দিয়ে মেরে দিয়েছে। কি কঠোর আলাপ করছে এবং পুত্রশোকে কিভাবে প্রলাপ করছে কৃতদূতী, তার প্রধান স্ত্রী, আর চিত্রকেতু, নারদ এবং পর্বতমুনি তাদের জীবন দিলেন। সেটা আমরা দেখি। ভগবান কৃষ্ণের কাছে সন্দীপনী চাইলেন, তার সন্তানকে ফিরিয়ে দাও। তো সেই জন্য পুত্রশোক কিন্তু ভক্ত শ্রীবাসের ঘরে মারা গেল, তার ছেলে। মহাপ্রভু কীর্তন করছেন, কিছুই বলে না। মহাপ্রভু বলছে, আমি তো আনন্দ পাচ্ছি না, কি ব্যাপার শ্রীবাস? বলছে, প্রভু, একজন বলছে শ্রীবাসের একমাত্র সন্তান চলে গেছে। বলে, শ্রীবাস তুমি বলোনি আমাকে? বলে, না প্রভু, আপনার কীর্তনে ব্যাঘাত হবে। এসে ছেলেকে ডাকলো, বলে, প্রভু
কোন জন্মের পিতামাতার কথা বলছেন? আপনার কীর্তন শুনে এই জগৎ থেকে বিদায় নিলাম। তো সেই জন্য ভক্তদের ক্ষেত্রে আমরা দেখি যে কীভাবে মৃত্যু, এই জন্য মৃত্যুর ভয় যে প্রাণীর ভিতরে নেই তারা ভক্তি করতে পারবে না। প্রভুপাদকে জিজ্ঞাসা করা হয়েছিল, কি জিজ্ঞাসা করা হয়েছিল? যে কে ভক্তি করতে পারবে? বলে যে ব্যক্তি জানতে পারবে আজ আমার অন্তিম দিবস। পরীক্ষিত যখন জানতে বললেন 7 দিনের ভিতর মৃত্যু, ভাই আমাদেরও 7 দিনের ভিতরে, রবি থেকে সোম 7 দিনেই হয়। উনি তো বলতেন 6 দিনের পর 7 দিনে আমার মৃত্যু। ঠিক যারা কঠোর রোগে পড়ে, ক্যান্সার মতো ব্যাধি, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। আমি একবার একটা ভিডিও দেখেছিলাম, বিদেশে উগ্রপন্থীরা অনেকজনকে লাইন করে দাঁড় করে দিয়েছে এবং ঠিক ছাগল কাটার মতো এক একজনকে গলা কেটে দিচ্ছে। আরেকটা জায়গায় দেখলাম কত নিষ্ঠুর নির্মম মানুষ, চেয়ারে বসিয়ে দিয়েছে, কারেন্ট মারে, এই করতে করতে চোখের কোনা দিয়ে রক্ত পড়ে, মুখ দিয়ে রক্ত পড়ে, শরীর দিয়ে ফেটে ফেটে রক্ত পড়ে, এইভাবে মারা যাচ্ছে। লোকগুলো ওইটা দেখছে আর একজনের পর একজনকে এইভাবে, ঠিক পাটা ছাগলকে যেভাবে মারা হয়, মুরগি, পোলট্রির মুরগিগুলো খাঁচার ভিতরে থাকে, ক্যার 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 করতে থাকে, ডাকে, সেকেন্ডের ভিতরে মেরে দেয়। আমাদেরও ঠিক সবাইকে যেতে হবে। সেই জন্য মৃত্যুকে দেখুন, পশ্যতি না পশ্য, দেখেও দেখে না। যেমন সূর্যের আলো পেঁচায় দেখতে পায় না, কিন্তু যখন কাক পিছনে পড়ে ঠিক দেখে নেয়। তো আমাদের জীবনে রোগ শোক অনিবার চিত্ত করে সরকার, প্রবৃত্তি উমির তাই খেলা। আমাদের জীবনে রোগ শোক এত কষ্ট, মৃত্যু কেউ দেখছে না, শুধু দেখে বৃদ্ধ বয়সে স্ত্রী স্বামীর প্রতি আকৃষ্ট হয়, স্বামী স্ত্রীর প্রতি দেখতে থাকে, আর তার থেকে বড় আকর্ষণ হলো নাতিপুতি, হলো জীবনের একমাত্র সব কিছু। যদি রাজা ভরত সব পৃথিবী ছেড়ে দিয়ে তিনি যুবক অবস্থায় সাধু হওয়ার ফলে যদি একটা হরিণের প্রতি এতটা আসক্ত হয়ে তাকে 3টা জন্ম লাগে, আপনার কি হবে? আমার কি হবে? কোথায় যাব? সেই জন্য পরীক্ষার রাত্রে পড়ে পাশ করা যাবে না, আগের থেকেই পড়তে হবে। এই জন্য আজ এই শ্লোকের তাৎপর্যে শিলা প্রভুপাদ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ কয়েকটা বিষয় বলেছেন। তার ভিতরে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, আজ তাৎপর্য আপনারা যদি সময় থাকে পড়ে নেবেন। প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে বিশেষ করে কাদের সান্নিধ্যে যায় মানুষগুলো? না, ভণ্ড গুরু, যারা তাকে রক্ষা করবে। কে রক্ষা করলো? অর্জুন প্রতিজ্ঞা করেছে, আজ আমি সাত্যকীকে মারব, কারণ কাল অভিমন্যুকে মারতে কারণ চারিধারে সূর্য অন্ধকার হয়েছে, চিতা সাজানো হয়েছে, জীবন্ত অবস্থায় অর্জুন প্রবেশ করেছে। কোথায়? চিতায়। হে ভগবান, ভগবান বলছে, হে অর্জুন কোথায় যাচ্ছ? চিতায় যাও, কমসে কম ধনুষটা তো নিয়ে যাও। বলে মরতে যাচ্ছে চিতায় ধনুষ নিয়ে। বুঝতে পারলো, ধনুষ নিয়ে গেল। সবাই বলছে মর, এবারে মর। দুর্যোধন, কুরুবংশ, সাত্যকী সবাই আনন্দে উদ্বেল। দেখতে দেখতে সূর্য সরে গেল। ঠিক ইচ্ছামৃত ভীষ্ম, তার কৃত্য ছিল যতদিন পর্যন্ত হস্তিনাপুর সুরক্ষিত না হবে ততদিন তিনি মরবে না। কিন্তু বলা হয় মৃত্যুশয্যায় শুয়েছিলেন যতদিন যুধিষ্ঠির মহারাজের রাজ্যাভিষেক হয়নি। কৃপাচার্য, দ্রোণাচার্য কোথায়? তারা সমাপ্ত জীবন লীলা। অন্ধকার আলো, ঘরের ভিতরে সমস্ত বস্তু কত সুন্দর সাজানো, কত কি আছে, এবং নিজেকে খুব সুন্দর শৃঙ্গার করেছে। লাইট চলে গেল, সব কিড়কিড়া হয়ে গেল, অন্ধকারময় দেখা। ঠিক এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজ। ভাই এখন থেকে সাবধান হওয়া উচিত। মৃত্যু কাউকে ছেড়ে যাবে না। এই জন্য আমি, যদি কোনোদিন সম্ভব হয়, মোহমুদ্গর দীনপি রজনী একটা শ্লোক আছে, তোমরা কোনোদিন পড়েছো কি জানি না। শঙ্করাচার্য তিনি শেষ সময়ে শ্লোক লিখেছিলেন, দীনপি রজনী স্বয়ং প্রত শিশির বসন্ত পুনঃ জাতয়তঃ কালক্রিয়তি গচ্ছত তদপি না মুচ্ছন্তি অর্থাৎ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। আরে মূঢ়, আরে নিষ্ঠুর, আরে মহামূর্খ, শোন, প্রাত সন্নিহিতে খলি মরণে নাহি তাহি। এখানে শ্লোকটার বাংলা হলো, দিবস রজনী আর সায়ং প্রভাত, দিন আর রাত, সকাল আর সন্ধ্যা, শিশির বসন্ত পূর্ণ করে যাতায়াত, 6টা ঋতু একের পর এক যায়, কাল করে ক্রিয়া আর চলে যায় আয়ু। কাল আমার মাথার উপরে ক্রিয়া করে, খেলা করে, আর আমায় আয়ুকে ছিনিয়ে নেয়।
তথাপি না করে ত্যাগ আশারূপী বায়ু, এটা করতে হবে, এটা পেতে হবে, এটা দরকার, এই প্রশ্ন আমার, এই করণীয় আছে, আশারূপ বায়ু। ঠিক যেমন নিচে আগুন দিলে প্রেশার কুকারে ছিটি মারতেই থাকে যত সময় জল থাকে কিংবা জল ফুটতে থাকে। আশারূপ বায়ু তথাপি না ত্যাগ আশারূপ বায়ু, ভজ ভজ মূঢ়মতি গোবিন্দ চরণ, কেহ না রক্ষিবে কাছে আসলে মরণ। মরণ তোমার কাছে আসলে কেউ আসবে না, সেই জন্য যাবৎ বৃত্ত অর্জনের শত্রু, যতক্ষণ পর্যন্ত ধন অর্জনের সমর্থন থাকবে, যাবৎ সমর্থনে ধন করে উপার্জন, ততদিন অনুরক্ত রহিবে স্বজন। যতদিন সংসার জন্য টাকা পয়সা ধন দৌলত আনতে পারবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমাকে অত্যন্ত অনুরক্ত, অত্যন্ত স্নেহ করবে। অনন্তর জরাগ্রস্ত হইলে দেহ, যখন শরীরে বার্ধক্য প্রবেশ করবে, গৃহবত্তা কবু নাই জিজ্ঞাসিব কেহ। কেউ তোমাকে দেখতে যাবে না, জিজ্ঞাসা করবে না। মৃত্যুর আগে বিছানায় শুয়ে আছেন, কেউ দেখতে যায় না, যেখানে গেলে ওষুধের টাকা চাইবে, কিছু নিয়ে যেতে হবে, মিষ্টি নিয়ে যেতে হবে, চিকিৎসার পয়সা দিতে হবে, কেউ যেতে চায় না। আর যেই মরে যায় গোষ্ঠী সমুদ্র দলে দলে যায়, যে এখন আর কিছু চাইবে না। সেই জন্য তুমি যখন অনন্তর জরাগ্রস্ত, যখন তোমার শরীর আর চলবে না, বার্ধক্য হয়ে যাবে, গৃহবার্তা, তোমাকে আর কেউ কুশল জিজ্ঞাসা করবে না। ভজ ভজ মূঢ়মতি গোবিন্দ চরণ, কেহ না রক্ষিবে আসলে তোমার মরণ। সেই জন্য বালক সতত রহে ক্রিয়ামগন, বালকরা খেলায় মগ্ন। যুবতী সততী চাহে যুবতী মিলন, যুবক যুবতী কি করে কাতক মিলন হবে সেই। বৃদ্ধ সদা মৃত্যু ভয় হইতেছে ভীত, বৃদ্ধ মৃত্যুর ভয়ে শুধু আতঙ্ক পড়ে আছে। ব্রহ্মর পরম পদে কেহ নাই রত, কিন্তু ভগবানের চিন্তা কেউ করে না। এ মূঢ়মতি, তুমি ভজনা করো, কারণ পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, ইহ সংসারে খলু দুস্তারে কৃপা পারে পাহি। আরে আবার জন্ম হবে, আবারও মরণ, আবার জননী গর্ভে হইবে সহন। দুস্তর সংসার মাঝে হে মুরারি, তুমি কৃপা করি প্রত্রাণ করো অন্তর্যামী। সমুদ্র যেমন সাঁতার কেটে পার হওয়া যাবে না, এই সংসারে কর্তব্য সম্পাদন করা যাবে না, হাজারো কর্তব্য চলে আসবে। যেমন রাবণের মাথা কাটলে মাথা চলে আসে, একের পর এক দায়িত্ব চলে আসবে, কিভাবে মুক্ত হবে, সম্পাদন করবে। হরিনাম করো। পরীক্ষিত মহারাজ যেই মুহূর্তে শুনলেন, সঙ্গে সঙ্গে ত্যাগ করে চলে গেলেন। ঘরে আগুন লেগেছে, চারিধারে দাউ দাউ করে জ্বলছে, যতই সম্পদ থাক, পড়ে থাক আগুন, আপনি আগে নিজেকে নিয়ে বেরিয়ে আসবেন। কে কি হলো, কত সম্পদ পুড়ে যায় যাক, ঠিক চেষ্টা করুন আত্মার কল্যাণের জন্য। হরে কৃষ্ণ। হৃদয় গৌর প্রেমানন্দে হরে হরি বল।